প্রিয় ভাই, মা বাবা যদি ছেলে মেয়ের উপর কষ্ট পেয়ে যদি আল্লাহর দরবারে দোয়া করে, সেই দোয়া যতটুকু দ্রুত আল্লাহর কাছে কবুল হয়, ঠিক তেমনি করে মা বাবা যদি ছেলে মেয়ের উপর খুশি হয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ সেই দোয়াও অতি দ্রুত কবুল করে। আমি আপনাদেরকে আজকে আরেকটি হাদিস শোনাইব। এই হাদিসটি শোনার পর বুঝতে পারবেন মা বাবা কি একটা জিনিস। মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুক মর্যাদা দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এক সাহাবী, নাম তার জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর দরবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাহিমা, তোমার কি মা বাবা বেঁচে আছে? জাহিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি, আমার মা বাবা বেঁচে আছে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাহিমা, তুমি বাড়িতে চলে যাও। তুমি বাড়িতে গিয়ে তোমার আব্বু আম্মুর খেদমত করো, তুমি তাদেরকে দেখশন করো, তাদেরকে যত্ন করো। তুমি যদি তাদেরকে যত্ন দেখশন করো, আল্লাহর রাস্তার জিহাদ করার থেকেও বেশি সব তুমি পাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি একটি বার চিন্তা করেন, মা বাবার খেদমত করার কারণে জিহাদ করার থেকেও বেশি সব দান করে। আর আপনি সেই মা বাবার খেদমত না করে উল্টা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন, মা বাবাকে বাড়ির বাইরে বের করে দিন, মা বাবাকে কষ্ট দিন। আপনি চিন্তা করেন, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকেও বেশি সব আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ছেলে মেয়ে মা বাবার খেদমত করে তাকে বেশি দান করে।